আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নেতানিয়াহুর অফিসে হামলার দাবি ইরানের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই, আইএইএ। ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০%-এরও বেশি। কিমের কিশোরী কন্যাই হতে পারেন উত্তর কোরিয়ার পরবর্তী নেতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহুর অফিসে হামলার দাবি ইরানের। এ সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অবৈধ দেশটির বিমানবাহিনীর কমান্ডারের সদর দফতরকেও লক্ষ্যবস্তু বানায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। সোমবার ২ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টায় প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সংবাদ। ইরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা আরও জানায়, এ সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অবৈধ দেশটির বিমানবাহিনীর কমান্ডারের সদর দফতরকেও লক্ষ্যবস্তু বানায়। তবে ইরান এও স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি বালিকা বিদ্যালয়ে নিহত হয়েছেন অন্তত ১৭০ জন শিক্ষার্থী ও শিক্ষিকা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই, আইএইএ। বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান গবেষণা রিয়্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফিয়াল গ্রোসি বলেছেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছুর ইঙ্গিত তারা পাননি। তিনি জানান, বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেহরান গবেষণা রিয়্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই। সংস্থাটির গভর্নর বোর্ডে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। আইএইএতে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ইরানের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০%-এরও বেশি। গত কয়েকদিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। গত কয়েকদিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে। এমন অবস্থার মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০%-এরও বেশি বেড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কিমের কিশোরী কন্যাই হতে পারেন উত্তর কোরিয়ার পরবর্তী নেতা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পার্টি কংগ্রেসে পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার ১৩ বছর বয়সী কন্যা কিম জুয়েকে ঘিরে উত্তরাধিকার প্রশ্ন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সম্প্রতি আইন প্রণেতাদের জানিয়েছে, কিম তার কন্যাকে উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন এবং নীতি নির্ধারণে কিছু বিষয়ে তার মতামতও নেওয়া হচ্ছে, যদিও এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ২০২২ সালে ক্ষেপণাস্ত্র পরিদর্শনের সময় প্রথম
প্রথমবার জনসমক্ষে দেখা যায় জুয়েকে। এরপর থেকে রাষ্ট্রীয় গণমাধ্যমে বাবার পাশে তার উপস্থিতি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে তাকে কেন্দ্রীয়ভাবে উপস্থাপন এবং সম্মানিত কন্যা হিসেবে আখ্যা দেয়া সম্ভাব্য উত্তরাধিকার ইঙ্গিত করতে পারে। বিশ্লেষক চেয়ং শিয়ং চ্যাং মনে করেন, সামরিক পরিদর্শন ও কুচকাওয়াজে জুয়ের উপস্থিতি তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার অংশ হতে পারে, কারণ কিম জং উনের ক্ষমতার মূল ভিত্তি সামরিক নিয়ন্ত্রণ। তবে সাবেক কূটনীতিক রিউ হিউন উর মতে, উত্তর কোরিয়ার পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নেতৃত্ব গ্রহণযোগ্য নাও হতে পারে। তার দাবি, সামরিক নেতৃত্বের একটি অংশ এতে অস্বস্তি বোধ করতে পারে।